হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি জয়না মাখা বানাবো। তো দেখেন, অনেকগুলো জয়না পেরে নিয়ে আসছি। এগুলো এখন আমি ছুলিয়ে নিব। এদিকে দেখুন, আমার মেয়েও জয়না খাইতেছে। তো অনেকগুলো জয়না, এগুলো এখন আমি ছুলাবো। ছুলাইয়ে এই পাতিলের মধ্যে রাখবো। এদিকে দেখুন, আমার মেয়েও আমার সাথে জয়না ছুলাইতেছে। তো এতে দেখুন, আমার জয়নাগুলো ছড়ানো হয়ে গেছে, অনেকগুলো জয়না। এগুলো এখন আমি নুন মরিচ দিয়ে মাখাবো। তো এগুলো চুলায় রাইখা আমি মরিচ তুলতে চলে গেলাম। তো আজকে গাছ থেকে মরিচ উঠায় তারপর জয়না মাখাবো। আমাদের গাছে অনেকগুলো মরিচ আসছে, তো এখান থেকে আমি মরিচ উঠাইতেছি। এই তো দেখেন, আমি এখান থেকে 3টা মরিচ উঠাই নিলাম। এদিকে দেখেন, আমার ড্রাগন গাছের ফুলটা অনেক বড় হয়েছে। তো মরিচ গাছে দেখেন অনেকগুলো মরিচ ধরছে। তো এখন আমি মরিচ উঠাইছি, এখন জয়নাগুলো মাখিয়ে নিব। লবণ আর মরিচ দিয়ে এখন আমি এগুলোকে মাখাবো ভালো করে। আমাদের গাছের এই মরিচগুলো কিন্তু প্রচুর ঝাল। এগুলোকে আমরা উক্তা মরিচ বলে থাকি। আপনারা কে কি বলেন অবশ্যই জানাবেন। আমাদের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো কথা বলতে বলতে এই তো দেখুন, আমার জয়না মাখানো হয়ে গেছে। তো জয়নাগুলো আমি খাইতেছিলাম, তো খাওয়ার সময় দেখলাম যে বিচি সহ মুখে দিলে জিহ্বার খাল একদম জায়গা। তো তার জন্য আমি এগুলোকে মাখিয়ে বিচি বের করে এক সাইডে রেখে দিলাম। এগুলো খেতে কিন্তু প্রচুর টক হয়। তো আমি একটা একটা করে মুখে দিতেছিলাম, কিন্তু খাইতে পারতেছিলাম না। তার জন্য এগুলোকে আমি মাখিয়ে নিয়েছি। তো এই তো দেখুন, দেখেন গাইস, এগুলো বিচি সহ মুখে দিলে জিহ্বার খাল থাকে না আর কি। তার জন্য আমি মাখাইয়ে একদম রস বের করে নিয়েছি। এখন এই রসগুলো খাবো। এগুলো কিন্তু অনেক টক। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।